আজকে আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বিস্তারিত একাডেমিক বেসিক সবকিছু সম্পর্কে আলোচনা করব। তো আমরা 9-10 লেভেলে কিছু অঙ্ক শিখেছিলাম। 2x + 3y = 7, তারপরে 3x + 2y = 5। আমরা সবাই জানতাম যে এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো এই সকল অঙ্কে যখন আমাদের বলতো সমাধান নির্ণয় করো, সমাধান কত, তখন সমাধান কত বলতে আমরা কিন্তু বুঝতাম যে জাস্ট শুধুমাত্র এক্স আর ওয়াই ওরফে কোনো একটা অঙ্কে সমাধান বলতে আমরা জানতাম চলকের মান নির্ণয় করা। তো তখন আমরা নবম দশম শ্রেণীতে এই অঙ্কগুলা সমাধানের মোটামুটি 4টা পদ্ধতি শিখেছিলাম। একটা ছিল হচ্ছে প্রতিস্থাপন, আর একটা পদ্ধতির নাম ছিল অপনয়ন, তৃতীয় আর একটা পদ্ধতি ছিল হচ্ছে আর গুণন, যার আর এক নাম ছিল হচ্ছে বজ্রগুণ, এবং চতুর্থ পদ্ধতিটা ছিল হচ্ছে লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতি, এই 4টা পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতাম। এইগুলাই পরবর্তীতে গণিতের শাখায় দুটো জিনিস, এগুলা নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে ম্যাট্রিক্স, এরপরে আলোচনায় হচ্ছে ডিটারমাইনার ওরফে নির্ণায়ক। তো ম্যাট্রিক্স কি কাজটা করে, এখান থেকে যে এই যে এক্স এর দুইটা সহগ আছে 2 আর 3, এই 2 আর 3টা এরকম আলাদাভাবে বসাই। ওয়াই এর যে দুইটা সহগ আছে 3 আর 2, এটাকে এরকম করে আলাদাভাবে বসাই, এবং সমান সমান দিয়ে এই যে দুইজন আছে 7 আর 5, এইভাবে যখন এরকম তৃতীয় বন্ধনীভুক্ত করে যখন কোনো গণিতের শুধুমাত্র এই সহগগুলা নিয়ে, চলক বাদ দিয়ে সহগগুলা নিয়ে কাজ করে, তখন আমরা সেটাকে গণিতের ভাষায় বলি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সবার আগে জানতে হবে যে সারি এবং কলাম জিনিসটা। সাধারণত ম্যাট্রিক্স লেখা হয় সারি বাই কলাম, এইভাবে করে। এটাকে কিন্তু গুণ উচ্চারণ করা যাবে না, এটাকে বলতে হবে সারি বাই কলাম। তো এখন দেখা যায় যে যদি দেখা যায় যে কোনো একটা ম্যাট্রিক্সে দেওয়া আছে 1 2 3 4, তখন আমরা এইগুলাকে বলি হচ্ছে সারি, আর এইগুলাকে বলা হয় হচ্ছে কলাম। তার মানে এগুলাকে বলা হয় কি সারি, আর এইগুলাকে বলা হয় কি কলাম। তো এখানে আমরা দেখতেছি যে সারি কয়টা আছে, 2টা, সেজন্য ফার্স্টে লেখা হয় হচ্ছে, যেহেতু প্রথমে কি লিখতে হবে সারি, সেজন্য ফার্স্টে লিখতে হয় হচ্ছে 2 বাই কলাম কয়টা আছে 2টা, সেজন্য লেখা হয় কত 2 বাই 2। আবার যদি কোনো ম্যাট্রিক্স এরকম দেওয়া থাকে 1 3 5 2 4 6, যদি বলা হয় এটা কত বাই কত ম্যাট্রিক্স, আমরা লজিক্যালি ফার্স্টে দেই সারির হিসাব, তারপরে দেই কলামের হিসাব। তাহলে এখানে সারি আছে কয়টা, 1টা 2টা 3টা, তার মানে সারির এখানে ফার্স্টে আমরা লিখে দেব 3, আর কলাম আছে কয়টা, 1টা 2টা, তার মানে বাই 2, তার মানে এটা কত ম্যাট্রিক্স, 3 বাই 2 ম্যাট্রিক্স। আরেকটা যদি আমরা উদাহরণে যাই, দেওয়া আছে 2 3 4 1 5 7 2 3 2, যখন এটাকে থার্ড ব্র্যাকেট ভুক্ত করা হলো তখন এটাকে গণিতের ভাষায় বলা হবে এটা একটা ম্যাট্রিক্স। যদি বলা হয় এখানে কত বাই কত ম্যাট্রিক্স, তাহলে আমাদের বলতে হবে এখানে সারি কয়টা আছে 3টা, তার মানে 3 বাই কলাম কয়টা আছে 1টা 2টা 3টা, তার মানে এটাকে বলা হবে 3 বাই 3 ম্যাট্রিক্স। তো এখানে একটা ম্যাট্রিক্সের জন্য মোটামুটি এই কয়টা কোশ্চেন সেটআপ দেওয়া আছে। এই কয়টা কোশ্চেন মোটামুটি আমরা করলে পরে বেসিক সম্পর্কে একটা ধারণা পাবো। যেমন আমাদের এখানে বলা আছে ক নাম্বার প্রশ্নটায় এ এর অর্ডার বা ক্রম কত, তার মানে এটা আসলে কত বাই কত ম্যাট্রিক্স, সেটার আসলে আমাদের উত্তরটা চাইছে। এখন এ এর অর্ডার বা ক্রম বলতে বোঝায় এখানে সারি কয়টা, 1টা 2টা 3টা, কলাম কয়টা 1 2 3, তার মানে এটা হচ্ছে 3 বাই 3 ম্যাট্রিক্স। এটাই হচ্ছে এ এর অর্ডার বা ক্রম। সেকেন্ড কোশ্চেনটা বলতেছে এ এর উপাদান কয়টি। আমরা যদি এখন হিসাব করি এ এর উপাদান কয়টি, তাহলে আমরা এখানে কি পাইছি, 3 বাই 3 ম্যাট্রিক্স না, দুটাকে গুণ করলে কত 3 3 9, তার মানে উপাদান কয়টি 9টি। আমরা যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টাই কিন্তু হচ্ছে। তার মানে অর্ডার বা ক্রমে যত বাই যত পাবো সেটাকে গুণ করলে আমরা উপাদান পাবো। গ নাম্বার কোশ্চেনটা আমাদের আছে হচ্ছে এ এর মুখ্য কর্ণের উপাদান কয়টি হবে কি। মুখ্য কর্ণ মানে ঘড়ির কাঁটার দিক বরাবর কোনাকুনি যে উপাদানগুলো আছে সেগুলোকে বলে মুখ্য কর্ণের উপাদান।
তাহলে এখানে মুখ্য কর্ণের উপাদান কয়টি? একটা, দুইটা, তিনটি। তার মানে উপাদান কয়টি আগে দিয়ে দিলাম? তিনটি। এবং কে কে? 3 3 6। তার মানে 3 3 6। এটা হচ্ছে আমাদের কি? মুখ্য কর্ণের উপাদান। এইবার আমার ঘ নাম্বার কোশ্চিনে আছে গৌণ কর্ণের উপাদান কয়টি ও কি কি? গৌণ কর্ণ মানে কি? ঘড়ির কাঁটার দিকে কোনাকুনিতে উপাদানগুলা। তাহলে এখানে কি হবে? গৌণ কর্ণের উপাদান কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা। তার মানে উপাদান এখানে কয়টা হবে? উপাদান হবে তিনটা। এবং সেগুলা কে কে? 2 3 1। তার মানে হবে হচ্ছে 2 3 এবং কত? 1। 19 নম্বর কোশ্চেন বলতেছে এ ট্রেস কে? এ ট্রেস মানে কি? মুখ্য কর্ণের উপাদানগুলা যোগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে এর ট্রেস। তার মানে 3 যোগ 3 যোগ 6। তার মানে এটার অ্যান্সারটা কত হবে? 3 যোগ 3 যোগ 6। তার মানে 12। তার মানে এর ট্রেস কত? 12। এইবার যদি বলে এর গৌণপদ কত? গৌণপদ মানে গৌণ কর্ণের যে উপাদানগুলো আছে সেগুলো গৌণ। গৌণ কর্ণের উপাদান কত আছে? 2 3 1। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? যেহেতু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আমরা ক নাম্বার কোশ্চেন দেখতেছি এ যোগ বি, অর্থাৎ এ আর বি যে দুইটা ম্যাট্রিক্স আছে তার সমষ্টি আমাকে নির্ণয় করতে বলতেছে। তো এখন এই ক নাম্বারের কোশ্চেনটা যখন আমরা অ্যান্সার দিতে যাব, এ প্লাস বির মতো এ প্লাস বি লিখব। এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে? 2 5 3 7। 2 5 3 7 প্লাস বি ম্যাট্রিক্সটা আমার কত দেওয়া আছে? 3 2 1 4। 3 2 1 4। এইভাবে আছে, জাস্ট বসায় দিলাম। নেওয়ার পরে যখন আমার যোগ করব, যোগটা খুবই সহজ। প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ, অর্থাৎ 2 যোগ 3। দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ, অর্থাৎ 5 প্লাস 1। এটার সাথে এই উপাদান যোগ, এটার প্রথমের সাথে এটার প্রথম, 3 প্লাস 2, এবং এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা, অর্থাৎ 7 যোগ 4। তাহলে আমাদের কত আসতেছে? 3 2 5 3 2 5 5 আর 1 6 7 4 11। এইভাবে আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ নির্ণয় করতে পারি। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের এ আর বি দুইটা ম্যাট্রিক্সে কিন্তু 2/2 ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম। এটাও কিন্তু 2/2 ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের সাধারণত যোগী বলি আর বিয়োগী বলি, সারি কলাম কিন্তু দুইজনের সেম হতে হবে। ভিন্ন ভিন্ন সারি কলামে আসলে ম্যাট্রিক্সের কোনো যোগ বিয়োগ হয় না। এটা আমরা কিছুক্ষণ পরেই আরেকটাই দেখতে পাবো। সেকেন্ড কোশ্চেনটা আমাদের দেওয়া আছে 2a প্লাস 3b, অর্থাৎ a এর দ্বিগুণের সাথে b এর 3 গুণ যোগ করতে হবে। তাহলে a এর দ্বিগুণ মানে কি? প্রতিটা উপাদানের সাথে 2 গুণ দেব। তাহলে 2 এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণা 4, 3 এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণা 6, 5 এর সাথে 2 গুণ দিলে 5 দুগুণা 10, 7 এর সাথে 2 গুণ দিলে 7 দুগুণা 14। এই গেল হচ্ছে আমাদের 2a প্লাস। এইবার 3b মানে কি? আমার তো দেওয়া আছে b। 3b মানে প্রত্যেকটা উপাদানের সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3 তিরিক্ষে কত? 9, 3 দুগুণা কত? 6, 3 একে কত? 3, 3 চারে কত? 12। এইবার এই দুটো ম্যাট্রিক্সের যখন যোগ করব ঠিক আগের মতোই, প্রথমটার সাথে প্রথমটা যোগ, 4 যোগ 9, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ, 6 যোগ 6, 10-এর সাথে 3 যোগ, 10 যোগ 3, 14-এর সাথে 12 যোগ, 14 যোগ কত? 12। তাহলে যোগ করে আমাদের হিসাবটা কত পাওয়া যাচ্ছে? 9 4 13 12 13 26। এইভাবে আমরা 2a প্লাস 3b যদি কোনো অঙ্ক দেয় তাহলে সেটার সমষ্টি নির্ণয় করতে পারি। এখানে আমরা গ নম্বরে দেখতেছি এ এবং বি ম্যাট্রিক্স দুইজনকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ যখন করব নিয়মটা সমষ্টির মতোই, সেটা হচ্ছে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, কিন্তু এইবার হবে কি? বিয়োগ। তার মানে 2 - 3, 3 এর সাথে কত? 2, 3 - 2, 5 এর সাথে কত? 1, 5 - 1, 7 এর সাথে কত? 4, 7 - 4। তাহলে আমাদের কত আসতেছে? 2 - 3 - 1 1, 5 থেকে 1 বাদ দিলে 4, আর এটাই কত? 3। আমি বলেছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের যদি প্রথম ম্যাট্রিক্স
এবং দ্বিতীয় ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের যদি সারির সাথে সারি, কলামের সাথে কলামের সংখ্যাগত যদি মিল হয় তাহলে কিন্তু যোগ কিংবা বিয়োগ সম্ভব। যেমন আমরা এখানে দেখতেছি এটা কত বাই কত ম্যাট্রিক্স, 2/2। এটা কত বাই কত ম্যাট্রিক্স, ফার্স্টে সারির হিসাব 2, তারপরে কলামের হিসাব 3। তো এই দুটাই কিন্তু কোনোভাবেই যোগও সম্ভব না, বিয়োগও সম্ভব না। কেন সম্ভব না? কারণ সারির সাথে সারি মিললেও কলামের সাথে কলামটা কিন্তু মিলে নাই। তারপরেও যদি আমরা একটু চেষ্টা করি যোগ করার, তাহলে কি ফলাফল হতে পারে একটু দেখব। 2 এর সাথে 2 যোগ, 5 এর সাথে 3 যোগ, 3 এর সাথে 4 যোগ এবং 7 এর সাথে 5 যোগ। তাহলে কিন্তু আমরা দেখতেছি এই 4টে উপাদান ব্যবহার করা শেষ, এই উপাদানটা কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না। তো সেই জন্য আমরা বলতে পারি যে কোনো ম্যাট্রিক্স যদি সমষ্টি কিংবা অন্তর্ফল আমাদের নিয়ম নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই ফার্স্ট ম্যাট্রিক্স এবং সেকেন্ড ম্যাট্রিক্সের দুইটারই সারি এবং কলামের ক্রম সমান হতে হবে। তো ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করার প্রথমেই বলে দেই, গুণ 2 ধরনের টাইপের আছে। তো আমরা আগে ফার্স্ট টাইপ নিয়ে আলোচনা করব, যেখানে সারি এবং কলাম হবে সেম। যেমন আমরা জানি এটা কত বাই কত ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স। এটা কত বাই কত ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স। তার মানে এটা সারি কলাম, এটা সারি কলাম সমান কিংবা একই। এই ধরনের গুণের ক্ষেত্রে আমাকে কোশ্চিন করলো a b equal to what, তখন আমরা ফার্স্টে এইভাবে a b লিখব। তারপরে a যে ম্যাট্রিক্স আছে 1 2 3 4, তারপরে b ম্যাট্রিক্স কত আছে 3 2 1 5, এইভাবে আগে প্লেস করে নেব। তারপরে গুণটা মোটামুটি সহজ, একবার ভালো মতো একটু বুঝতে হবে। গুণের প্যাটার্নটা যাবে কিন্তু এইভাবে, সেটা কি 1 3 সাথে 3 2, 1 3 সাথে যাবে 3 2। আবারও বলতেছি এই প্যাটার্ন, 1 3 সাথে গেল কত 3 2। তাহলে কিভাবে দেব, 1 গুণন 3, তারপরে সূত্রের একটা যোগ 3 গুণন 2, 3 গুণন 2। তারপরে আমাদের এটা ব্যবহার করা শেষ। আবার এইভাবে যাবে 1 3 সাথে আবার 1 5, 1 3 সাথে যাবে 1 5। তার মানে 1 এর সাথে একবার 1 প্লাস 3 এর সাথে একবার কত 5। এরকম করে আপাতত আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এই অঙ্কগুলো যেহেতু সবার খালি একটু ঘুরে ফিরে গুলায় দেয়, সেজন্য আমি একটা টেকনিক বলবো। এই যে সেকেন্ড উপাদানটা আছে, সেকেন্ড উপাদানটা এইভাবে গুণন করে জাস্ট খালি আগে বসায় দিতে, প্রতিটার সেকেন্ড উপাদানটা বসায় দেব। বসায় দেওয়ার পরে এখানে কত আছে 2 4, জাস্ট এখানে একটা 2 দেব, এখানে একটা 4 দেব, এখানে একটা 2, এখানে একটা কত 4 দিয়ে আমরা এরকম ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তাহলে সিস্টেমটা আমি আরেকবার বলি। নিয়মটা কি, এইরকম যায় এরকম আসবে। তার মানে 1 3 সাথে 3 2, 1 এর সাথে 3 গুণ প্লাস সূত্রের 3 এর সাথে 2 গুণ হয়ে গেল একটা। এটা ব্যবহার করা শেষ। 1 এর সাথে আবার কত 1, এই যে 1 এর সাথে 1, 3 এর সাথে কত 5, 3 এর সাথে 5। এরকম দেওয়ার পরে আমরা কি করব, সেকেন্ড যে উপাদানটা আছে সেকেন্ড উপাদানটা এভাবে বসায় দেব। বসায় দেওয়ার পরে এই যে 2 আর 4 থাকলো, প্রথমে 2 পরে 4, প্রথমে 2 পরে 4। তারপরে হিসাবটা যেরকম করে করে 3 1 কে 3, 3 দুগুণা কত 6, তারপরে 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 1 1 কে 1, 3 5 কত 15, 2 1 কে 2, 4 5 20। তাহলে কত হচ্ছে 6 3 9, 8 6 14, 15 1 16, 20 আর 2 22। এই হলো আমাদের অ্যান্সার। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে যখন আমাদের সারি কলাম সেম থাকবে, অর্থাৎ 2/2 এর সাথে 2/2, আমাদের অ্যান্সারও কিন্তু গুণের হবে 2/2। এই যে এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। এইবার যদি আমরা একটু বড় অঙ্কে আসি, যেমন এখানে a b এর গুণ, এই ম্যাট্রিক্সটা আমার 3টা সারি আছে, 3টা কলাম আছে। তার মানে এই 3/3 এর সাথে বি ম্যাট্রিক্সটায় আমার কত আছে 3টা সারি 3টা কলাম। এই 3/3 যদি এবার আমরা গুণ করি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা দেখেছিলাম যে গুণের প্যাটার্নটা এইভাবে আসবে। তার মানে এই 3 2 3 1 2 এর সাথে 3 1 3 একবার গুণ হবে। তাহলে কিভাবে বসাবো, 3 এর সাথে 3 গুণ, 3 গুণন 3 সূত্রের প্লাস,
1 এর সাথে 1 গুণ 1 গুণন 1 সূত্রের প্লাস 2 এর সাথে 3 গুণ 2 গুণন কত 3। তাহলে কিভাবে 3 এর সাথে 3 1 এর সাথে 1 2 এর সাথে 3 এইভাবে গুণটা হলো। এরপরে 3 এর সাথে আবার কোনটা দেখতে এটা ব্যবহার করা শেষ। এবার 3 1 2 যাবে 2 3 2 এর সাথে 3 এর সাথে একবার কত 2 গুণ 3 গুণন 2 যোগ 1 এর সাথে 3 গুণ 1 গুণন 3 যোগ 2 এর সাথে 2 গুণ 2 গুণন কত 2। আবার যখন এটা এবার ব্যবহার করা শেষ। এবার 3 1 2 এর সাথে 1 3 5 3 এর সাথে কত 1 3 গুণন 1 প্লাস 1 এর সাথে কত 3 1 এর সাথে কত 3 প্লাস 2 এর সাথে কত 5 2 এর সাথে কত 5। এইভাবে আমরা কি করলাম এই টেকনিকে আমাদের গুণটা হয়ে গেল। তাহলে আমি আবারও সিস্টেমটা বলি। এইভাবে যায় এইরকম 3 এর সাথে 3 একবার 1 এর সাথে 1 একবার 2 এর সাথে 3 3 3 1 1 2 3 এটার ব্যবহার শেষ। 3 এর সাথে একবার 2 1 এর সাথে একবার 3 2 এর সাথে একবার 2 অর্থাৎ এটার সাথে আবার এই লাইনটা সেকেন্ড গুণ। আর থার্ড এর ডটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে 3 এর সাথে একবার 1 1 এর সাথে 3 2 এর সাথে কত 5। তারপরে অঙ্কর প্যাচ না লাগার জন্য আমরা কি করব দ্বিতীয় পদগুলা তুলে নেব। এখানেও তাই দ্বিতীয় পদগুলো জাস্ট খালি বসায় দিচ্ছে। এই যে প্রতিটা দ্বিতীয় পদ বসে গেল। এখানে কি দ্বিতীয় পদটা জাস্ট বসায় দেব। তারপরে আমাদের কি বসাতে হবে এই যে 2 2 3 আছে 2 2 3 2 2 3 2 2 3 হলো। আবারও আমরা সেকেন্ড পদটা বসায় দেব গুণন 3 গুণন 1 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 1 গুণন 3 গুণন 5। তারপর এবার কত বসবে 1 3 1 1 3 1 1 3 1 1 3 1। তারপরে যখন আমরা একটু হিসাবে যাব তখন হিসাবটা কেমন হবে 3 3 9 যোগ 1 1 কে 1 যোগ 3 দুগুণা 6 3 দুগুণা 6 যোগ 2 1 কে 2 যোগ 3 3 9 3 1 কে 3 যোগ 3 1 কে 3 যোগ 3 1 কে 3। একইভাবে এখানে কত হবে 3 দুগুণা 6 3 1 কে 3 2 দুগুণা 4 2 দুগুণা 4 3 দুগুণা 6 3 দুগুণা 6। তারপরে 2 1 কে 2 3 3 9 2 1 কে 2। এইখানে 3 1 কে 3 যোগ 1 গুণন 3 কত হবে 3 2 গুণন 5 কত হবে 10 2 প্লাস 3 দুগুণা 6 প্লাস 3 5 15। লাস্টের ডাই 1 1 কে 1 3 3 9 5 1 কে 5। এইবার যখন হিসাব করব 9 এর 1 10 আর 6 কত 16 9 6 15 আর 2 কত 17 3 3 3 যোগ 3 যোগ 3 9 6 3 9 আর 4 কত 13 6 4 10 আর 6 কত 16 9 2 11 আর 2 কত 13 3 3 6 আর 10 কত 16 15 আর 6 21 আর 2 কত 23 9 5 14 আর 1 কত 15। এইভাবে আমরা ম্যাট্রিক্সে 3 3 ম্যাট্রিক্সে গুণে কিন্তু 3টা সারি পেলাম 3টা কলাম পেলাম অর্থাৎ আমাদের ঘুরে ফিরে কিন্তু 3/3 অ্যান্সার হলো।